আমি কয়েকদিন আগে মক্কা শরীফে যাওয়ার আগে রিজাউল করিম ফজলুল করিমের সাহেব, ফজলুল করিম আমার মামার ছাত্র, এই চরমনাই এখানে যারা মুরিদ আছে জিজ্ঞেস করে ফজলুল করিম আমার মামা শামসুল হক সাহেবের কাছে লালবাগে পড়ছে। আলহামদুলিল্লাহ ভালো মানুষ। ওনার দাদা মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি চাচা জানলে খুব শ্রদ্ধা করতাম। আমাদের বাড়ি নৌকো নিয়ে আসতো, নৌকো বোট, একবারে বড় নৌকোর ইসির মতো উনি আসতেন আমাদের বাড়ি, অনেকবার আসছে। সেদিন আমি শশিনী মাদ্রাসায় গেছি, শশিনী মাদ্রাসায় রিজাল্ট করে গেছে, আরো অনেক আলেম ওলামা নিয়ে আমি খুশি হয়েছি। বাজান কেমন আছে? কাকা জান ভালো আছি মাশাআল্লাহ। আলেম ওলামাদের মিলন হলে আমার যে কত খুশি লাগে। যেরকম আল্লাহু আকবার। মহিবুল্লাহ বললো না না ভাই, শশিনী হুজুর বিয়ে করছে, আবার আমার হুয়ো তোমার হুর হলো জাল মায়ের বিয়ে করছে। যেরকম আল্লাহু আকবার। আমাকে বাদ দিলি বাংলাদেশে কিছু থাকে না। তাবলীগ জামাতের যিনি আমির ছিলেন উনি আমার খালু, তবে আমার খালু থাকতে গন্ডগোল লাগেনি। আমার খালুও চলে গেছে, তাবলীগ জামাতের মধ্যে ভাঙ্গন ধরছে, কি ঠিক না? এখন ভারতের তাবলীগ করবে সাত সাপ, আর এই দেশের তাবলীগ করবে তেতুল হুজুর। দুই গ্রুপ লাগছো। আমি বলছি হুজুর বাংলাদেশের তাবলীগরা বাংলাদেশে থাকবে, ইন্ডিয়া যাবে না, ইন্ডিয়ার দেশে আসবে না। আল্লাহর নবী এরকম তাবলীগ করেছে। তাবলীগ ইংরেজি বলে সার্কুলেট, আপনারা যারা লেখাপড়া শিখছেন ইংরেজি, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আর আরবিতে বলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটি বাণীও যদি জানো আমার উম্মতের কাছে পৌঁছে দাও। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? হাত ওঠান যখন বুঝতেছেন নাকি? আর না বুঝলি দাঁড়া, আমি যে হুজুর আমি বুঝতেছি না, তোর বুঝাই দেবো। দীর্ঘদিন হাদিস পড়ায় আমি তোর মতন একটা মৌলবীর বুঝতে আমার কন্টু ব্যাপার। তাবলীগ মানে কি? পৌঁছে দেওয়া। যখন হাত উঠা, তাবলীগ মানে কি? পৌঁছে দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করেছেন, কাফেরদের বাদশাদের কাছে চিঠি দিয়েছে। জয়বন দেয়নি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি দ্বীনের দাওয়াত পৌঁছায় দেন। আমি বললাম তেতুল হুজুর এই দেশে যদি তাবলীগরা এই দেশে থাকে ওই দেশে না থাকতে পারে, এটা তো আঞ্চলিক ভিত্তি হয়ে গেল। কথা লাগা এটা হার আমিয়া মুনতাকাব হাদিস আপনার দেশে আছে নাকি মসজিদে জানি না, মুনতাকাব হাদিস এইরকম মোটা বই তাবলীগ জামাতের দরদিরা আমার কলেজার বন্ধুরা এইগুলো পড়াতো। ওনারে বাদ দিলি ওই বই তো কিতাব তোমাদের ধারাই যাবে না, তারপরে কি দিয়ে তোমরা করবানে? তারে বন্ধ করে দিয়া ওই দেশে তারে পাঠাই দিলাম। তোমাদের মার্কেজ দিল্লি আর মুসলমানের মার্কাজ হলো মদিনা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মদিনার মুসলমানের মার্কাজ কোথায়? হাত উঠে যারা মুসলমানের হাত, মদিনা মুসলমানের মার্কাজ কোথায়? আর পৃথিবীর কাবা হলো বাইতুল্লাহ শরীফ। আমি হয়তো মরে যাব, অনেক বয়স হয়ে গেছে, আর তো না আসতে পারি, এই জন্য জাতির জ্বালাইতে